বাহু উঠে যায়, দুটো হাত উঠে যায়, আমরা থেকে মুখে বলা হয়ে যায় রাধে রাধে রাধে। হরি বল হরি বল। তাহলে আমরা আজ বৃন্দাবন ধামে যাচ্ছি যখন রাধা নাম বলবো বলবো বলবো। চলুন, দুটো বাহু তুলুন, করতালি উলুধ্বনি জয়ধ্বনি দিতে দিতে রাধা নাম বলতে বলতে সবাই পৌঁছে যাব। সবাই রাধা নামে দাও তালি, হরি বল হরি বল হরি বল। দাও তালি, ও রাধে প্যারি हमारी। তাহলে কোথায় আসা হলো মা? বৃন্দাবন ধাম। এবার লক্ষ্য করুন। আচ্ছা, আমার বিষয় কি এটা সবাই জানে না? বিষয় হলো কি? রাস লীলা। একটা কথা বলে নি বাবা, আমার অপরাধ নেবেন না। যেখানে রাসের যোগ্যানুষ্ঠান হয় সেখানে কিন্তু রাস এত তাড়াতাড়ি বলা যায় না। রাসের কথা বলতে গেলে 12টা, রাত্রি 12টার পরে বলতে হয়। তো এখানে মহোৎসব অনুষ্ঠান নয়, আপনারা আমার অপরাধ নেবেন না, আজ এখানে বলতে হচ্ছে। তো শোন, আজ দেখা যাক বিষয় হলো রাস লীলা। রাসলীলা, রসলীলা, রসলীলা, রাসলীলা। আজ বৃন্দাবন নবভাবে সাজলো, পূর্বাকাশে উদিতমান হলো শারদিয়া চন্দ্র। ভাবুক পদকর্তা বর্ণনা করলে কি উনি পদ রচনা করলেন। পদ রচনা করে বললেন, দেখো দেখো পূর্বাকাশে উদিতমান হলো শারদ শারদ চন্দ্র, পাবন মন্দ পাবন মন্দ বিপিনে ভরা হলো কুসুম গন্ধ রে,
বন্ধ রে বন্ধ রে বন্ধ রে চন্দ্র পবন কত সুন্দর একই সঙ্গে ষোলঋতু প্রবাহিতমান হচ্ছে মন্দ মন্দ স্বরে পবন দেব বয়ে চলেছে আর নানা জাতির পুষ্পরা সবাই পুষ্পটিত হয়েছে শাস্ত্রে আছে কি আমাদের যে ছটা ঋতু মা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছটা ঋতুর পুষ্প সবাই একই সঙ্গে পুষ্পটিতমান হয়েছে কেন না গোপিনীরা আসবে চয়ন করবে ভগবান চরণে নিবেদন করবে তো ওদের মনে আর আনন্দ ধরে না ওরাও সবাই পুষ্পিত হয়ে বসে আছে কখন আসবে গোপিনীরা চয়ন করে রাধা গোবিন্দ চরণেই আমাদের নিবেদন করবে হরি বল কত না আনন্দ ঠিক সেই সময় ভগবান কৃষ্ণচন্দ্র যেন কিছুই জানেন না উনি কি করছে জানেন উনি মায়ের কোলে শয়ন করেছিল মা কি করেছে পালঙ্কে শয়ন করিয়ে দিয়ে গৃহকর্মের জন্য চলে গেলেন উনি পালঙ্কে শয়ন করে আছেন উনি যেন কিছুই জানেন না কিন্তু পূর্বাকাশে যে শারদীয়া চন্দ্র ওমা শারদীয়া চন্দ্রের কত জ্যোতি বলেন দিবালোকের মতো আলো তাই না আচ্ছা বলি কি ওই যে শারদীয়া চন্দ্রের যত জ্যোতি আর একটা পূর্ণিমা তিথির চন্দ্র ততটা জ্যোতি কোন পূর্ণিমা তিথি বলুন তো কোন পূর্ণিমার জ্যোতি চন্দ্রের জ্যোতি বেশি বলুন তো যেটা থেকে আমাদের দামোদর তিথি শুরু হচ্ছে কি লক্ষ্মী পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তাই না কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে তো দামোদর তিথি শুরু হচ্ছে আর এই রাস পূর্ণিমায় তিথিটা শেষ হয় তাই না তাহলে দুটো পূর্ণিমা তিথি মানে পূর্ণ মানে জ্যোতি এত জ্যোতি দিবালোকের মতো দেখা যায় তাই না হ্যাঁ আমরা ছোটবেলা মনে আছে মা ছোটবেলা ওই যে ওই লক্ষ্মী পূর্ণিমার দিনে লক্ষ্মী পূর্ণিমা রাত্রিতে যখন এই পূজা হচ্ছে আমরা ছোটবেলা খেলা খেলতাম নাই অনেকে এইভাবে খেলা করতাম ওই তখন তো বাবা আমাদের ওদিকে দেখেছি তখন আমাদের এই যে ইলেকট্রিক লাইট ছিল না হারিকেন জ্বালিয়ে কিংবা ওই হ্যাসাক বলেন আপনাদের এখানে কি বলে জানেন ওইসব জ্বালিয়ে পূজা হতো আর আমরা কেউ জ্যোতি পেতাম
মুখের কথা ভুলিয়া গেল। ওই দেখুন প্রেমরূপী গোপিনীরা সবাই ছুটে চলেছে, নিজের কথা ভুলিয়ে দিয়েছে, নিজের সংসারের কথা, আত্মীয় স্বজনের কথা, আপনজনদের কথা, বাড়ির কাজের কথা, পার্থিব জগতের সকল কিছু ভুলে ওরা ছুটে চললো কেবল গোবিন্দ দর্শনে। যে যেমন কাজ করছিল বাবা, আগামীকালের কাজ সেরে ওই যে চন্দ্রদেব দিবালোকের মতো আলো দিয়েছে দেখে ওরা আগামীকালের কাজ কিছু কমিয়ে রাখার জন্য রাত্রিকালে বেশ কিছু গৃহকর্ম করছে। কে কি কাজ করছে দেখা যাক। আপনারা একটু উলুধ্বনি জয়ধ্বনি করুন, দেখি ওরা কি করছিল গোপিনীরা। একটু শঙ্খধ্বনি মা, শঙ্খ আছে? শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি। সবাই মিলে উলুধ্বনি, সবাই মিলে। উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি। গোবর চাউলা দিচ্ছিল, মানে ঘুঁটে যেটাকে বানানো বলা হয়। হ্যাঁ, কি গন্ধ না। হ্যাঁ, তো শুধু ওখানে দিচ্ছিল না, দিতে দিতে ওইভাবে চলে গেল গোবিন্দ দর্শনে। হাতে পায়ে গোবর মাখামাখি, ওই অবস্থায় ছুটে চললো গোবিন্দ দর্শনে। আর একটা গোপী দেখুন, সে কি করছে জানো? ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওইভাবে আসছে। কি করছিল দেখি? দুগ্ধ দহন করছিল। আচ্ছা, ওর কাছে বালতি আছে, লাঠি আছে, বাছুরি আছে? কিছুই নেই, কিন্তু ভাবটা আছে। ওইভাবে ছুটে চললো গোবিন্দ দর্শনে। কত না ভাব! হ্যাঁ, ভক্তিতে যদি ভগবানের সেবা করা যায় মা, পার্থিব জগৎ তাকে আটকাতে পারে না। পার্থিব জগতের মায়ারে গৃহকর্ম করতে করতে ভগবানের ডাক শুনে ওরা ছুটে চললো গোবিন্দ দর্শনে। কিছুটা না রইল না, ছুটে চলল। ভাবুক পদকর্তা বললো, দেখো দেখো কেমন ভাব। আরো গোপিনীরা যাচ্ছে কেমন ভাবে জানেন? ভাবুক পদকর্তা বলছো, শিথিল ছন্দ নিবিত বন্ধ, ছন্দ নিবিত বন্ধ, ছন্দ নিবিত বন্ধ, শিথিল ছন্দ নিবিত বন্ধ, এগে ধায়ক যুবতী বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে, শিথিল ছন্দ নিবিত বন্ধ, এগে ধায়ক যুবতী বৃন্দ রে, গলিত হবে না।
তৈবতী বৃন্দ। ওই যে পরনে বসনখানি পড়েছে, মেয়েদের স্বভাব আছে বাবা, কোথাও যেতে গেলে একটু সাজতে হয়, তো ওরা সাজেনি, তবে যেভাবে সেজেছিল সেই বসনখানি শিথিল ছন্দ, মানে পরনের বসনখানি আলগা হয়ে যাচ্ছে, নিবিক বন্ধ বেগে ধায়াত যুবতী বিন্দু, হসত বসন রসনা চলি গলিত বিনীত জানি। ওই যে ওদের পরনের বসনখানি কারোর বা খুলে যাচ্ছে, কারোর চুলের মিনানি ভালো করে বেঁধেছিল সেগুলোও খুলে যাচ্ছে, তো যাবে না কেন মা? আচ্ছা এবার বলুন তো, বৃন্দাবনের রমণী মানে গোপিনীরা ওরা কি পোশাক পরতো? আস্তে, বৃন্দাবনের মেয়েরা কি পোশাক পরতো বাবা? হবে বলুন। গোপী শাড়ি, বা এখন কি আমরা লেহেঙ্গা বলি, গোপী শাড়ি পরতো। গোপী শাড়ি আমাদের মতো এই যে শাড়ির মতো নয়, গোপী শাড়ির এখান থেকে নিচের দিকে একটা অংশ, এখান থেকে উপরের দিকে অংশ একটা অন্য গোছিয়ে নাও। দেখুন হসত বসন রসনা চুলি কেমন ভাবে হলো, ওরা উপরের অংশটা পড়েছে, পরে লেহেঙ্গা যেটা পরে বেঁধে নিতে হয়, এখন আবার এলাস্টিক উঠেছে গাদার যেটাকে বলা হয়, ওই যে পরে না মা রশিটা সবে পথে যাবে আর ভগবানের ডাক এসে গেল, চলো চলো চলো। ওরা কি করছে মা, হাতটা কি এইভাবে থাকে, ভগবানের ডাক যখন আসে সব কিছু বিলিয়ে দিতে হয়। রশিটা যখনই বাঁধতে যাচ্ছে, যখন কলৌ 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 যা করো গোবিন্দ বলে দুটো বাহু তুলে দিল, দিয়ে ছুটতে লাগলো। বোঝা গেল, রশিটা বাঁধা হলো না, ভগবান চরণে সবকিছু সঁপে দিয়ে ছুটতে লাগলো। তো এই যে কোমরের বসন, কোমরের যে বসনটা ওটা খুলে গেল, ওরা লক্ষ্য পেল না, ওরা ছুটে চললো গোবিন্দ দর্শনে। হসত বসন রসনা চেনেই গলিত বিনীত লেনি, যে যেমন ভাবে চুলের বিনানি করেছিল সেটাও খুলে চলেছে, শুধু ভগবান চরণের দিকে লক্ষ্য করে ওরা ছুটে চললো। হরি বলে ভাব দেখুন কেমন কত সুন্দর। দেখো মা, আজ যারা কৃষ্ণ পারা কৃষ্ণ পাগলিনী হয়েছে, শুধু এক জন্মের সাধনা নয়, এক জন্মের সাধনা নয়, জন্ম জন্ম ধরে ওরা সাধনা করেছিল। এরা ছিল ত্রিবিধ গোপিনী, কি না সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপিনীরা। এরা কেউ বা ছিল বালখিল্য মুনি, কেউ বা ছিল মুনি ঋষি, কেউ ছিল দেবকন্যা, যক্ষ কিন্নরের কন্যা। ওরা সাধনা করে বলেছিল, প্রভু হে প্রভু, আমাদের এই পুরুষ দেহ ত্যাগ করে আমাদের গোপী দেহ দাও, যে দেহ দ্বারাই আমরা তোমার সেবা করতে পারবো, সেবা করতে পারিব। যারা ছিল বালখিল্য মুনি, ছোট ছোট মুনি ঋষি, ওরাও বলেছিল, প্রভু হে তুমি আমাদের এই পুরুষ দেহ ত্যাগ করে গোপী দেহ দাও, যে দেহ দ্বারা তোমার সেবা করতে পারবো। তো এরা আজ পুরুষ দেহ ত্যাগ করে সবাই গোপী হয়ে জন্ম নিয়েছে। শুধু জন্ম নিলে হবে না মা, ভগবানের কৃপা পেতে গেলে ঘটক ধরতে হয়। ঘটক হলো কে না গুরু গো গুরু, গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুকে না গু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলো, যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলো গুরু। তো ওই যে গোপিনীরা সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপিনীরা কাকে গুরু হিসাবে মেনেছিল? যেমন আপনারা, আসতে বাবা, শুনেছি এখানে আপনারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করে আছেন, দামোদর ব্রত করে আছেন নাকি? দামোদর ব্রত করেছেন তো? ব্রজলালনা ব্রজ সুন্দরী গোপিনীরা ওরা কাত্যায়নী ব্রত করেছিল 1 মাস ধরে। কাত্যায়নী ব্রত দেবী দশভুজামার ব্রত, ঘটক হলো দেবী দশভুজামা। ভগবানকে পেতে গেলে মাকে খুশি করতে হবে, যেন আজ এই রাসমন্ত্রে তারে উনি উপস্থিত হন। কাত্যায়নী মহামায়ে মহাযোগে
মাগো দেবী দশভুজা মা দশভুজে ধারণ করে গোপিনীদের সঙ্গে দর্শন দিল। ওরা জানালো মা, মাগো হে দেবী দশভুজা পৌর্ণমাসী মা, তুমি এসেছো মা, তুমি আমাদের কৃপা করো। স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম মহাভাগা। বলো কি তোমাদের বাসনা? মাগো আমাদের বাসনা হলো ভগবানকে আমরা প্রতিরূপে পেতে চাই। স্বাগতম সুস্বাগতম মহাভাগা কন্যাগণ, তোমাদের বাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আগত শারদীয়ার পূর্ণিমাতে সবার বাসনা পূর্ণ হোক। দেবী দশভুজা মা আমার অন্তর্ধান হলেন, আর ওদের মনে আনন্দ ধরে না। সখীরে চল চল দেবী দশভুজা মাকে যমুনায় বিসর্জন দিয়ে সবাই আমাদের মনোবাসনা পূর্ণ করি চল। তো কি করলো? সবাই বলে উঠলো দেবী দশভুজা মাতা কি জয়, দশভুজা মাতা কি জয়, দশভুজা মাতা কি। জয়। একটু উলুধ্বনি জয়ধ্বনি মায়েরা, দশভুজা মাকে আমরা বিসর্জন দিতে চললাম, আপনারা জয়ধ্বনি উলুধ্বনি করুন।
বিসর্জন দিল। বিসর্জন দিয়ে ওরা মহানন্দে যে যেমন ভাবে স্নান করতে শুরু করলো। কেউ বা কারোর অঙ্গে জল ছুটছে, কেউ বা ডুব দিচ্ছে। ঠিক সেই সময় ভগবান কি করবো জানেন, ওরা যে বসনগুলো খুলে রেখেছিল মা, সেই বসনগুলো একটা একটা করে কদম গাছের ডালে তুলে রেখে দিল। কদম গাছের ডালে তুলে রেখে দিল। তো ওরা সেই বসনগুলি পাওয়ার জন্য গোপিনীরা উলঙ্গিনী অবস্থায় জলে নেমেছিল। জলে নেমে দেবী দশভূজা মার বিসর্জন দিয়ে ওরা মহানন্দে স্নান করছিল। কেউ বা কারোর অঙ্গে জল ছুটছিল। ঠিক সেই সময় ভগবান মুরলী ধ্বনি করছে। ওরা তো জলতেলি করছে যে যার ভাবে, কেউ কারোর অঙ্গে জল ছুটছে, কেউ বা ডুবছে, কেউ বা উঠছে। ঠিক সেই সময় গোবিন্দ মার ওদের পরীক্ষা করার জন্য বাবা বসনগুলি কদম গাছের ডালে তুলে রেখে দিয়ে ওই কদম গাছের ডালে বসে উনি পা দুলাচ্ছেন আর ধীরে ধীরে মোহন মুরলী ধ্বনি করছেন। এখন গোপিনীরা দেখলো গৃহে ফেরার সময় হয়েছে। ওরা দেখলো আমাদের বসনগুলি গেল কোথায়। বসনগুলি গেল কোথায়? কদম গাছের ডালের কদম গাছের গোড়ায় খোলা ছিল, গেল কোথায়? হঠাৎ দেখতে পেল না। এবার কি করবে? হঠাৎ দেখলো ওরা তো ভাবছে এখানে পুরুষ বলতে কেউ নেই, সবাই আছে আমরা গোপিনীরা। তো নদীতে অবগাহন করছিল। এবার যখনই দেখতে পেল যে আমাদের বসন নেই, আমরা এবার গৃহে ফিরবো কেমন করে? হঠাৎ দেখলো কদম গাছের ডালে সমস্ত বসনগুলি তোলা। কি করবে মা? শুধু তাই নয়, পাশে দেখতে পেল নন্দের দুলাল শ্রীকৃষ্ণ আমাদের বসনগুলি তুলে নিয়ে গিয়েছে। বসনগুলি তুলে নিয়ে গিয়ে মুরলিতে বদন দিয়ে বাজাচ্ছে আর পাটা দুলাচ্ছে। ওরা লজ্জা পেয়ে গেল মা। এবার কি করবে? বসনগুলি আনতে যাবে কেমন করে? তো কোনো গোপিনী এক হস্ত লজ্জা নিবারণ করে আর এক হস্ত তুলে বলছে, হে গোবিন্দ আমাদের বসন দাও। ভগবান বলেছে, আমি যার নি সবে কিছু নি, তবে তো আমি কৃপা করি। এক হাত তুললে আমি কৃপা করব না। কি আপনারা হরিধ্বনি দেবেন, খেয়াল করে দুটো বাহু তুলে হরিধ্বনি দেবেন, কৃপা পাবেন না। তো বলেছে আমি জানি সব নি, যখন দুটো বাহু তুলে আমায় সবকিছু সমর্পণ করে ডাকবে আমি কৃপা করবো, নচেত করবো না।